মৌসুমী, আপনি সংবাদে যেমনটি বলছিলেন, গত কয়েকদিনে আপনার যে পোশাক কারখানায় যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই কেটে উঠেছে, যার বড় একটি ভূমিকা কিন্তু রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। বা পাশাপাশি আমরা একদম স্পট গুলোতে ডিউটি করছেন পুলিশ সদস্যরা, সেখানে জেলা পুলিশ রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে এবং বিভিন্ন পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা কিন্তু কাজ করছে। অথচ হচ্ছে কোনোভাবেই যেন পোশাক কারখানার অস্থিরতা যেন তৈরি না হয় এবং কেউ যেন এটার সুযোগ না নিতে পারে। আমরা রয়েছে গাজীপুরের হচ্ছে গুলশান স্পিনিং কারখানার সামনে। আপনি এখানে দেখছেন নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে কারখানার আশপাশ এলাকাগুলো। অর্থাৎ হচ্ছে সকালবেলা আমরা দেখেছি যে কারখানার যে শ্রমিকরা যারা যখন কর্মস্থলে যোগ দিয়েছেন, তখনও কিন্তু তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবং পাশাপাশি গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ যেটি জানিয়েছেন যে গাজীপুরে 900-র বেশি পুলিশ সদস্যরা, অর্থাৎ হচ্ছে জেলা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যারা হচ্ছে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু হচ্ছে আপনার এখানে কাজ করছেন। তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে গার্মেন্টস শিল্প কলকারখানায় যেন কোনোভাবেই যেন অস্থিরতা তৈরি না করতে পারে, সেজন্য পুলিশ কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তো অর্থাৎ আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, গাজীপুরে যে 7টি শিল্প কলকারখানা বন্ধ হয়েছিল এই অস্থিরতার জন্য, আজকে কিন্তু সেনাবাহিনীর সূত্র থেকে কিন্তু আমরা জানতে পেরেছি সবগুলো শিল্প কলকারখানা কিন্তু খুলে গেছে। অর্থাৎ হচ্ছে টঙ্গী যে এলাকাগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট এলাকাগুলো, সেই এলাকাগুলোতেও যেন পোশাক শিল্প কলকারখানাগুলো নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই দিকে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নজর রেখেছে। এবং পাশাপাশি জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারাও কিন্তু হচ্ছে এই বিষয়গুলো দেখছে। অর্থাৎ হচ্ছে পোশাক খাতে কোনোভাবেই যেন অস্থিরতা কাজ না করে সেই বিষয়টি কিন্তু হচ্ছে নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু হচ্ছে কাজ করছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে শিল্প কলকারখানায় এখন পর্যন্ত গাজীপুরে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ হচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। মৌসুমী।